যখন বিরাট কোহলি খুব একটা ফর্মে ছিল না এই বছরের ওয়ার্ল্ড কাপে 2024 এর ওয়ার্ল্ড কাপে, ঠিক সেই সময় রোহিত শর্মা খুব ভালো ফর্মে ছিল। তো যার জন্য অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে স্টার্কের বলে 4-6 মেরে মেরে সে এই বছর ফাস্টেস্ট 50 রেকর্ড করে নিয়েছে রোহিত শর্মা। রোহিত শর্মা বুঝিয়ে দিয়েছে সবাইকে যে একজন এক্সপিরিয়েন্স সিনিয়র ক্লাস প্লেয়ার কেমন হয়। অস্ট্রেলিয়ার এগেনস্টে রোহিত শর্মা যখন খুব একটা ভালো রান চেজ দেয় তাদেরকে, সেটা যতটা ইম্পর্টেন্ট ছিল ততটাই ইম্পর্টেন্ট ছিল বাকি বাকি যেমন বোলিং, ফিল্ডিং এক্সেট্রা এগুলো। তো যখন শুধুমাত্র রান চেস করাটাই ক্রিকেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট না, ফিল্ডিং, বোলিং সবকিছুই ইম্পর্টেন্ট, রাইট? তো যার জন্য কোথাও না কোথাও রোহিত শর্মা যত ভারী রান স্কোর টার্গেট দিক না কেন অস্ট্রেলিয়ার জন্য ওই রান চেস করাটা খুব একটা টাফ হতো না যদি না আকসার প্যাটেল টাইম মতো ওই ক্যাচটা ধরতো। আকসার প্যাটেলের ওই টাইম মতো ক্যাচ ধরাটা পুরো গেমটাকে চেঞ্জ করে দেয়। যে বেশি বেশি রান করার জন্য ইন্ডিয়া জিতেছে সেটা একদমই নয়। আকসার প্যাটেল ওই সময় যদি ক্যাচটা না ধরতো তাহলে হয়তো অস্ট্রেলিয়া সেই ম্যাচটাতে জিতে যেত। পরে আসছি ফাইনাল ম্যাচে বিরাট কোহলি আগের ম্যাচগুলোতে খুব একটা ফর্মে না থাকায় অনেকে অনেক রকম ট্রোল করেন, অনেক কিছু বলে, কিন্তু ফাইনাল ম্যাচে যখন সে ভালো একটা ফর্মে চলে আসে, সে ফাইনাল ম্যাচটাতে কিন্তু সে দেখিয়ে দেয় যে একজন ক্লাস প্লেয়ার কেমন হয়, একজন ইন্টারন্যাশনাল ক্লাস প্লেয়ার কেমন হয়। কারণ মানে সে হয়তো, আর হ্যাঁ, রোহিত শর্মা এটা আগেও ইন্টারভিউতে জানিয়েছিল যে বিরাট কোহলি তার ফর্ম ফাইনালের জন্য বাঁচিয়ে রাখছে। অ্যান্ড বিরাট কোহলি প্রুভ করে দেয় যে রোহিত শর্মা একদম ঠিক গেস করেছে, কেননা অবভিয়াসলি এতদিন ধরে তারা একই টিমে কাজ করছে, তাই রোহিত শর্মা বিরাট কোহলিকে খুব ভালো করে চেনে। তাই সেই হিসেবে সে আগে থেকে গেস করতে পেরেছিল যে বিরাট কোহলি কিন্তু তার ফর্মটাকে ফাইনালের জন্য বাঁচিয়ে রাখছে, অ্যান্ড সেটাই হয়। ফাইনালে হি ইজ ব্যাক অ্যান্ড হি ইজ জাস্ট ফায়ার। তো বিরাট কোহলির ফর্ম নিয়ে কোনো কোয়েশ্চেন এর পরে আসার কারোর মানে কোনো কথা কিন্তু আসে না। তো বিরাট কোহলি আর যারা স্ট্রাইক রেট নিয়ে কথা বলছিল বিরাট কোহলি, সেটার জন্য বলি, ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের মতো ম্যাচে বিরাট কোহলি স্ট্রাইক রেট কিন্তু খুব ভালো ছিল। তাই যারা এতদিন স্ট্রাইক রেট নিয়ে অনেক কিছু হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে, তো সেইগুলো আশা করি এরপরে আর হবে না। At last, congratulations to Indian team. 19th নভেম্বরের দুঃখ সবার শেষ করে দিয়েছে, ইন্ডিয়ান টিম সেটা ঠিক করে দিয়েছে। So congratulations for that, and I am very happy for Team India that Indian team win this 2024 World Cup, ICC World Cup.